আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকে ব্লগটা শুরু করেছি আমি আমার বাড়ির ছাদ থেকে। গত কয়েকদিন ধরে ছাদে ঠিক সেইভাবে সময় কাটানো হয়নি, কারণ প্রচুর রোদ ছিল, না হলে আবার বৃষ্টি ছিল। তো আজকে দেখলাম যে বিকালবেলা ওয়েদারটা ভালো আছে, তো আমি আর আমার মেয়ে দুজনে মিলে ছাদে চলে এসেছি। আমার মনে হয় গত কয়েকদিন ছাদের ভিডিও দেওয়া হয়নি দেখে আমার ভালোবাসার আপুরা আমার ছাদ বাগান খুব মিস করেছে। তো এই জন্যই ছাদে চলে আসা। আর আরেকটা জিনিস শেয়ার করব। এক ভিডিওতে আমি বলেছিলাম যে গাছের খাবার হিসেবে মাঝে মাঝে আমরা বাসি ভাত দিয়ে থাকি। তো আরিয়ান খান আর রেইনবো লাইফ থেকে আপু জানতে চেয়েছিল যে বাসি ভাতটা আসলে আমরা কিভাবে দেই, গন্ধ করে কি করে না। আরিয়ান খান বলেছিল পিঁপড়া ধরে কি ধরে না। তো এই যে এইভাবে বোতলের মধ্যে বাসি ভাত দিয়ে দেওয়া হয়, তারপর পানি। তো খেয়াল করেন বোতলটা কিন্তু আমরা নিচের অংশ যেটা সেটা একদম উপরে রেখেছি আর মাথার অংশটা নিচে দিয়েছি, মানে যেটা দিয়ে পানি যাবে ধীরে ধীরে। তো ভাতটা দেওয়ার পরে আমি পানি দিয়ে ঢাকনাটা হালকা করে লাগিয়ে দিয়েছি, যেহেতু আমাদের বাসায় কবুতর আছে বা পাখি যেন বাসি ভাতটা মুখে না দেয়, এজন্য এই সিস্টেম করেই আমরা দিয়ে দেই। আরিয়ান খান ভাই বেশ কিছুদিন আগে কমেন্ট করে আসলে এই জিনিসটা দেখতে চেয়েছিল, কিন্তু বাসি ভাত সেভাবে হয়নি দেখে দেওয়া হয়নি। আর ভিডিওর রিপ্লাইটা দিতেও আমার একটু লেট হয়ে গেল। আশা করি আজকে যদি ভাই দেখে তাহলে কিছুটা হলেও উপকৃত পাবে। আর এদিকে আমাদের মালটাগুলো মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। গত কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা নর্মাল ছিল। এখনও মাঝে মাঝে বৃষ্টি হয়, কিন্তু প্রচুর গরম। আসলে ভাদ্র মাস পড়েছে, তো ভাদ্র মাসে যে গরম বলে না, তাল পাকা গরম, সেটা খুব ভালোভাবে ফিল করতেছি আমরা। দুপুরের পরে বৃষ্টি, তারপর বিকেলবেলা রোদ উঠেছে। এই রোদ এই বৃষ্টি, যার কারণে গরমটা খুব বেশি ফিল হয়। এদিকে আমার মেয়ে বলতেছে মা সবেদা কবে পাকবে। তো আমি বললাম যে পরিপক্ক হয়ে গিয়েছে, যদি এখন আমরা তুলে নিয়ে রেখে দিই পেকে যাবে। তো আমি 2-1 দিনের মধ্যে সবেদাগুলো সব তুলে নেব। এদিকে কবুতরগুলো খাবার খাওয়ার পরে ওই যে কোথায় যাচ্ছে দেখেন, যেখানে পানি ওদেরকে দেওয়া হয় সেখানে গিয়ে পানি খেয়ে নিচ্ছে। আর আমি যে হাঁটতেছি আমার সঙ্গে কিন্তু কবুতরগুলোও হাঁটতেছে। এটা কিন্তু আলাদা একটা ফিলিংস কাজ করে, ওরা ভয় পায় না, এখন আমাদের সঙ্গে সঙ্গে হাঁটে। আর এদিকে খেয়াল করেন গাছের কমলাগুলো পড়ে যাচ্ছে। এই গাছে প্রথম কমলা ধরেছে নার্সারি থেকে নিয়ে আসার পরে, কিন্তু আমাদেরকে ওরা যেই গাছের কথা বলেছিল সেইভাবে কিন্তু ফল প্রচুর ধরেছে, কিন্তু বড় সাইজের না হতেই পেকে পড়ে যাচ্ছে। এই যে খেয়াল করেন মাশাআল্লাহ প্রচুর কিন্তু কমলা ধরেছে, কিন্তু কমলাগুলো সাইজে বেশ বড় না, ছোট ছোট চায়না কমলাগুলোর মতো। এখন ভালোভাবে পরিপক্ক হওয়ার পরে খেয়ে বোঝা যাবে যে কতটা মিষ্টি। তুরাবি আর আমরা দুজনেই ছাদে এসেছি। আমার বর তুর্যকে নিয়ে কোচিংয়ে গিয়েছে। আর এদিকে গাছের একটা চেরি ফল পেকে গিয়েছে, তো আমি এটা তুলে নেব। তো তোলার পরে আমি বুঝতে পারলাম যে আর 2 দিন যদি রেখে দেওয়া হতো তাহলে ভালো হতো। ফার্স্ট টাইম আমরা এই গাছের ফল ট্রাই করব। তো মাশাআল্লাহ খাওয়ার পরে কিন্তু বেশ ভালোই লেগেছে, মিষ্টি ছিল। আর এদিকে মাগরিবের আজান হয়ে গিয়েছে, আমরা এখন নিচে চলে যাব। গুড মর্নিং মাই টু ফ্যামিলি। নেক্সট ডে সকালবেলা। তো সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। সকালে নাস্তার জন্য রুটি বানাবো, তো পানি আর লবণ আর সামান্য তেল দিয়ে হালকা কুসুম গরম করে নিচ্ছি। আমি রুটি বা পরোটার ডো কীভাবে বানাই সেটা একটু শেয়ার করব। তো পানির মধ্যে তো আমি সামান্য লবণ আর তেল দিয়ে হালকা কুসুম গরম করে নিয়েছি, আর এখন আমি আটা দিয়ে এটা কন্টিনিউ নাড়তে থাকবো। শেয়ার করব এই কারণে
ওয়ান্ডার অফিস আইটি থেকে ভালোভাবে ডোটা একটু দেখিয়ে দিতে বলেছিল। আর রুটি যে আমি বানাই সেটা কাঁচা আটার রুটি না সেদ্ধ আটার রুটি, সেটাও উনি জিজ্ঞেস করেছিল। আমি মাঝে মাঝে কাঁচা আটার রুটি বানাই, আবার কখনো কখনো কিন্তু সেদ্ধ আটার রুটিও বানাই। সেদ্ধ আটার রুটিটা একটু বেশি করা হয় কারণ বাবার খেতে অসুবিধা হয়। তো এইভাবেই আমি ডোটা বানিয়ে নিই। যেদিন আপু কমেন্ট করেছিল তো সেদিন আমি ঠিক এইভাবেই ডো করেছিলাম, যার কারণে আজকে একটু ভিডিওটা শেয়ার করে দিলাম। জানি না আপু আজকের ভিডিও দেখবে কি দেখবে না। এদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি আর তুরাবি ওদিকে ভাজা শুরু করে দিয়েছে। ওর পরীক্ষা যেহেতু শেষ হয়েছে ও এখন আমাকে হেল্প করতেছে, না হলে গত কয়েকদিন আমার বর আমাকে রুটি শেখার ক্ষেত্রে হেল্প করেছিল। আচ্ছা, এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব। মনিরা আহমেদ 2157 আইডি থেকে কমেন্ট করেছিল, বোন কাজল কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন বলি কিছু কথা। সংসারের কাজ শেষ করে গোসল নামাজ সেরে মোবাইলটা নিয়ে যখন বসি তখন খুঁজতে থাকি আপনার ব্লগ। মনে হয় আপনজনের কাছে আছি, সব সময় একা থাকি। মনের আবেগে কিছু কথা শেয়ার করলাম। যাকে ভালোবাসা যায় তাকেই কিছু বলা যায়। আচ্ছা, আগে ভিডিও প্রসঙ্গে একটু কথা বলে নেই। তুরাবি এদিকে ওয়াটার পিউরিফায়ারের একটু পাইপলাইনটা পরিষ্কার করে দিচ্ছে আর আমি এদিকে দেশি মোরগের মাংস ভিজিয়ে দিচ্ছি। আজকে বাবার বাসায় যাওয়ার ইচ্ছা আছে। তো মনিরা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। সত্যি আপু আমি চিরকৃতজ্ঞ। আপু তোমার জন্য দোয়া আর ভালোবাসা রইল। ভালো থেকো। এদিকে আমার বর কিছু বাজার নিয়ে এসেছে। বাজার বলতে কিছু ফ্রুটস নিয়ে এসেছে। কলা নিয়ে এসেছে, জাম্বুরা, পেয়ারা। তো কলাগুলো আমি দেখলাম যে একটু ময়লা ময়লা, তো আমি পরিষ্কার করে এখন সবগুলো বাস্কেটের মধ্যে নিয়ে নেব। আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, আজকের কলার ঝুড়িটা বেশ বড়, তো আমি 2 পিস করে নিয়েছি। ঢুকতেছিল না, প্রথমে ভেবেছিলাম যে ঢুকবে মনে হয়, চেষ্টা করার পরে দেখলাম যে না, জোর জবরদস্তি ঢুকাতে পারতাম কিন্তু কলাগুলো নষ্ট হয়ে যেত। আচ্ছা, আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন। ওকে। মনিরা আহমেদ আপু, তুমি কমেন্টে বলেছিলে যে তুমি মোবাইল নিয়ে যখন বসো তখন আমার ভিডিও খুঁজতে থাকো। আপু, তুমি যদি নোটিফিকেশন বারটা অন করে দিয়ে বেল অপশনটা প্রেস করে রাখো তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তোমার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। এদিকে আমি ডিম নিয়ে নিচ্ছি, ডিম সেদ্ধ করতে দিব কারণ মুরগির মাংস রান্না করব ডিম দিয়ে। মুরগি যেহেতু বাবার জন্য রান্না করব তো বাবা ডিম দিয়ে মুরগির মাংস বেশি পছন্দ করে। আসলে বাবা মার হাতে রান্না ছাড়া কারো রান্না সেভাবে পছন্দ করতো না, কিন্তু এখন মা নাই, আমি চেষ্টা করি মার মতো রান্না করে দিতে, কিন্তু আমি জানি কখনোই আমি মার মতো রান্না করে দিতে পারবো না। তুরাবিকে পেঁয়াজ ছিলার কথা বলে দিলাম, তো পেঁয়াজ নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। ওখানে টিভি দেখতে দেখতে ও পেঁয়াজটা ছিলে দিচ্ছে। রান্নার কাছে যাওয়ার আগে জাম্বুরা আমি একটু ছিলে নেব। আজকে প্রথম জাম্বুরা নিয়ে এসেছে, জানি না ভিতরে কি হবে, তবে মনে হচ্ছে ভালো হবে। আচ্ছা, জাম্বুরাটা ছিলে নিতে নিতে এই পর্যায়ে আমি টাইটেল রিলেটেড কিছু কথা বলবো। আপনারা হয়তো টাইটেল খেয়াল করেছেন,
আমি আজকে টাইটেল দিয়েছি একজন আপুর কমেন্টের উপরে ভিত্তি করে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, বিশেষ করে যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ করে, তারা কিন্তু প্রতিদিনের কাজ আপনাদের কাছে শেয়ার করি। তো কাজ তো আমরা যা করি সব শেয়ার করি, কিন্তু ভিডিও টাইটেলের উপরে কিন্তু ডিপেন্ড করে একটা ভিডিওর কত ভিউ হবে, লাইক কমেন্ট কীরকম হবে। তো যার কারণে আজকের আমি টাইটেলটা দিয়েছি। তো আপুর কমেন্টটা এখন আমি পড়ব। অনামিকা জিহা 7014 আইডি থেকে কমেন্ট করেছিল। আপুর কমেন্টটা এরকম: আপু, কয়েকদিন আগে থেকে তোমার ভিডিও দেখছি, তোমাকে এত ভালো লেগেছে। সময়ের অভাবে কমেন্ট করা হয় না, কিন্তু অবশ্যই লাইক করে দেই। তোমার পুরনো ভিডিওগুলো দেখা শুরু করেছি। তোমার ছাদ বাগান আর কবুতর আমার ভীষণ প্রিয়। তোমার নিখুঁত কাজ, ক্রাফটিং আমাকে মুগ্ধ করে। তোমার কথা শ্রুতিমধুর মনে হয়, শুধু শুনতেই থাকি। তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি প্রতিনিয়ত। ভাইয়ার তোমাকে সাহায্য করা দেখে আমি অবাক হই। ইদানিং দেখি সুস্থ বউকে স্বামী মেরে ফেলছে, অথচ অসুস্থ বউকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ভাইয়ার কি আপ্রাণ প্রচেষ্টা। সালাম ভাইয়াকে। বাচ্চারা তোমাকে সাহায্য করছে দেখে আমার বিয়ের আগের কথা মনে পড়ে গেল। আমরা 3 বোন, আম্মুকে এভাবে সাহায্য করতাম। আমার আম্মু মারা গিয়েছে গত বছর। তোমার জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেন। তোমার পরিবার ভালোবাসায় ঘেরা। আচ্ছা, আগে ভিডিও প্রসঙ্গে একটু কথা বলি। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু ছাদে চলে এসেছি কাঁচা পাকা মরিচ তোলার জন্য। কাঁচা না, পাকা মরিচ তোলার জন্য, কারণ বেশ পরিমাণে মরিচ একদম পেকে গিয়েছে। আর আজকে কিন্তু রোদ উঠেছে। কবুতরগুলো টিনের ছাউনির উপরে আমি যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে চলে এসেছি। আর দুরাবি এদিকে বেশ পরিমাণে পেঁয়াজ ছিলে দিচ্ছে। এরই মধ্যে আমার বর ফোন করে বলল যে আনার যেন আমি খাই। তো আনারটা আমি এখন একটু কেটে দিচ্ছি, দুরাবি এটা ভালোভাবে খুলে দেবে। আচ্ছা, এখন কমেন্টে রিপ্লাই দিই। অনামিকা জিহা আপু, অসংখ্য ধন্যবাদ। তোমার ভালোবাসা দিয়ে তুমি আমার ভিডিও দেখে এত সুন্দরভাবে কমেন্ট করেছো। সত্যি আপু, আমি চিরকৃতজ্ঞ। আপু, তোমার জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইল। ভালো থেকো আপু তুমিও। আর তোমার আম্মু মারা গিয়েছে জেনে আমার খুব খারাপ লাগলো। আমারও মাকে আমি হারিয়েছি আপু এই বছরের ফেব্রুয়ারিতে। তো আসলে আমরা সবাই প্রকৃতির নিয়মের মধ্যে আপু, যার যখন সময় হবে তাকে যেতে হবে। তো আন্টির জন্য দোয়া রইল। আর আপু, আবারও বলছি তুমি ভালো থেকো। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু ডাল রান্না করে নিয়েছি, তারপর টাকি মাছের ভর্তা করব, সেটাও আমি ভেজে নিয়েছি। অনামিকা জিহা আপুর কয়েকটা লাইন নিয়ে আমি কিছু কথা বলবো। অনামিকা জিহা আপু যেটা বলেছে যে ইদানিং দেখি সুস্থ বউকে স্বামীরা মেরে ফেলছে। আসলে ইদানিং সোশ্যাল মিডিয়াতে এইসব খবরগুলো যখন দেখি সত্যি অবাক লাগে। মানুষকে চেনা আসলেই মুশকিল। ইদানিং সমাজের মধ্যে মুখোশধারী মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, যার কারণে প্রতিনিয়ত এ ধরনের অহরহ ঘটনা ঘটে যাচ্ছে, যেটা আসলে কখনোই কাঙ্ক্ষিত না। সোশ্যাল মিডিয়াতে ঢুকে যখন এই ধরনের নিউজগুলো চোখে পড়ে সত্যি এতটা খারাপ লাগে। তো আমি পারতপক্ষে খুব চেষ্টা করি যে এই ধরনের নিউজগুলো যেন আমার চোখে না আসে, কারণ এমনিতেই অসুস্থ শরীর নিয়ে আমি সব সময় প্রতিনিয়ত একটা টেনশনের মধ্যে থাকি। তারপর এই ধরনের যখন নিউজ চোখে পড়ে তখন সত্যি বলে বোঝাতে পারবো না কতটা খারাপ লাগে। আচ্ছা, কথা বলতে বলতে আমি কিন্তু মুরগির মাংসটা রান্না করে নিয়েছি, ডিম দিয়ে দিয়েছি। এখন মাছের ভর্তাটা করে নেব। তো মাছের ঠিক মাঝখানের যে কাটা সেটা আমি বের করে নিচ্ছি। আফরোজা চৌধুরী আপু কমেন্ট করেছিল যখন আমি এর আগে মাছের ভর্তা করেছিলাম সেই ভিডিওতে। তারপরে আর মাছের ভর্তা করা হয়নি, যার কারণে দেখাতে পারিনি।
তো আমি মাছের পিঠের কাঁটাটা তুলে নিই আর বাকি সব রেখে দিই। আর মাছের ভর্তার সঙ্গে আমি একটু মসুর ডাল দিয়ে দিই। ওই ডালটা কিন্তু হালকা ভেজে নিয়েছি আমি। তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো তো থাকবেই। আর ভর্তাটা আমি করে নেব ব্লেন্ডারে। লাস্টে যখন আমি ভর্তা করেছিলাম ব্লেন্ডারে করেছিলাম, তো একজন আপু কমেন্ট করেছিল যে আপু তুমি ব্লেন্ডারটা কিভাবে লাগিয়েছিলে। তো আজকে কিন্তু আমি দেখিয়ে দিলাম। এদিকে কাঁকরোল ভাজি করেছি আর এখন আলু ভাজি কিভাবে করতেছি এটাও একটু শেয়ার করতেছি। তো আমি তেলের মধ্যে শুকনো মরিচ আর জিরা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম আর এখন লবণ হলুদ দিয়ে বাস ভেজে নেব। এই তো কয়েকদিন আগে পুরনো একটা ভিডিওতে একজন আপু বলেছিল যে আপু তুমি আলু ভাজির রেসিপিটা একটু শেয়ার করো। আসলে রেসিপি ঠিক সেরকম না, বাস আমি তেলের মধ্যে যেটা বলে দিলাম জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে আলু দিয়ে লবণ পরিমাণ মতো তেল দিয়ে ভেজে তুলে নেই। এদিকে মাছের ভর্তাটা আমার ব্লেন্ড করে নেওয়া হয়েছে আর এই যে খেয়াল করেন আলু ভাজি, এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর আজকে আমাদের যেহেতু মসুর ডাল পাতলা করে করেছি, ডালের সঙ্গে এই যে কাঁকরোল ভাজি, আলু ভাজি, তারপর টাকি মাছের ভর্তা আর ফ্রিজের মধ্যে একটা সবজি আছে সেটা বের করে নেব। আর মুরগির মাংস যে রান্না করেছি ডিম দিয়ে সেটা বাবার বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো আজকে আমরা সাদামাটাভাবেই দুপুরের খাবারটা খাবো। আর যেহেতু খাওয়ার পরে আমি ভয়েস দিচ্ছি, আলহামদুলিল্লাহ দুপুরে আজকে খুব ভালোভাবে আমরা খাবার খেয়েছি। দিলরুবা শিউলি আপু কমেন্ট করেছিল, দুবার কমেন্ট করেছিল। আপু আসলে জানতে চেয়েছে যে আমি জব কেন করি না, কারণ আপু মনে করে যে আমার নাকি অনেক যোগ্যতা আছে জব করার মতো। আসলে আপু জব করার আমার ইচ্ছা ছিল, কিন্তু সময় সুযোগ সেইভাবে হয়ে ওঠেনি। বিয়ের পরে যেহেতু আমি গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করেছি, তো দুটো বাচ্চার জন্য সময় সেভাবে হয়ে ওঠেনি। তারপরও আমার খুব ইচ্ছা ছিল যে আমি জব করব, আমার নিজের একটা পরিচিতি হবে। অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা শিউলি আপু, তুমি ভালো থেকো। আর তুর্য এদিকে এখন এসেছে আমাকে ডাব কেটে দেওয়ার জন্য, কারণ আমার বর ফোন করে বলল যে ডাবের জল খেয়ে নিতে। তো এখন দুপুরের দিকে আমার বর আর বাবা গিয়েছিল, একটা প্রোগ্রাম ছিল, তো ওখান থেকে প্যাকেট দিয়েছে। তুর্য আর আমি ওগুলো বের করে নিচ্ছি আর টেবিলটা রেডি করে দেব। এই পর্যায়ে হোম অফ ডিলাইটস আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপুর কমেন্টটা একটু পড়ব। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? অনেকদিন পর কমেন্ট করলাম। আপু, অর্গানাইজার ভিডিও বরাবর আমার খুব ভালো লাগে। তোমার কাছে আমি অনেক কিছু শিখি আর তোমার ভিডিও দেখলে তো আমার থেরাপির মতো কাজ করে, মানে মনটা ভালো হয়ে যায়। আপু তুমি নখে কি ইউজ করো, মানে কি মেহেদি ইউজ করো একটু জানাইও। আমিও মেহেদি দিতে খুব পছন্দ করি, তোমার মতো এরকম লাল হয় না। আল্লাহর কাছে তোমার জন্য সবসময় দোয়া করি, ভালো থেকো। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। সত্যি আপু আমি চিরকৃতজ্ঞ। আপু তুমি জানতে চেয়েছো যে আমি হাতে কি মেহেদি ইউজ করি। আপু আমি গাছের পাতা যেটা সেটা ইউজ করি, অন্য কোনো কিছু দিই না। এদিকে ঠিক সন্ধ্যার আগে ছাদে যাব ভেবেছিলাম, কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।